তো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। গণতন্ত্র এমন এক শাসন ব্যবস্থা যেখানে ক্ষমতা থাকে জনগণের হাতে। তাই বাংলাদেশ জামাত ইসলামী যদি বলে যে আমরা গণতান্ত্রিক দল, তাহলে তারা ইসলামিক দল হতে পারে না। এবং তারা যদি বলে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, আমাদের দলটি গণতান্ত্রিক ধারায় পরিচালিত, তাহলে আমার মনে হয় এই দলটি ইসলামিক কোনো দল হতে পারে না। এটি একটি রাজনৈতিক দল। ইসলামিক দল হইতে গেলে সেখানে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, এক আল্লাহ বিশ্বাসী হতে হবে এবং সমস্ত ক্ষমতা মহান আল্লাহ তাআলার হাতেই। তাহলে ইসলামিক দল হিসেবে এটি প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু যখন গণতান্ত্রিক দল হিসেবে তারা নিজের দলকে প্রমাণিত করতে যাবে, তখনই তারা ইসলামিক দলের বাইরে চলে আসবে। তার কারণ গণতন্ত্র যে সংজ্ঞা, সেটা একজন আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, ইনি একজন ইহুদি ছিলেন। তার এই ধারাবাহিকতায় গণতন্ত্রের যে বর্ণনা আছে, যে সংজ্ঞাগুলি আছে, সেখানে দেখা গেল যে তারা ইসলামের কোনো আকীদার মধ্যে পড়ে না। সম্পূর্ণটাই দুনিয়াবি এবং জনগণকে নিয়ে এই গণতন্ত্রের সংজ্ঞাটা উনি রচনা করেছেন, বা যেমন অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে গণতন্ত্র জামাত ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে তাহলে তারা ইসলামিক দল হিসেবে পরিচয় দিতে পারবে না, তারা একটি রাজনৈতিক দল হিসেবে পরিচয় দিতে পারবে। যখনই তারা বলবে যে আমরা ইসলামিক রাষ্ট্র কায়েম করব, তো তাদের শুরুতেই তো গলত। ইসলামী রাষ্ট্র কায়েম করতে গেলে তাদেরকে এক আল্লাহ বিশ্বাসী হতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহ সকল ক্ষমতার উৎস, সেটা তাদেরকে মানতে হবে। তাহলেই তারা তাদের দলকে ইসলামিক দল হিসেবে পরিচিতি করাতে পারবে। তাছাড়া এটা কোনোভাবেই ইসলামিক দল হতে পারে না। এটি একটি রাজনৈতিক দল, গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত। অন্যান্য দল যেভাবে চলছে, জামাতি ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই সমস্ত দল যে সিদ্ধান্তে চলে, যে নিয়ম নীতির মধ্যে চলে, জামাতি ইসলামও ঠিক সেই নিয়ম নীতির মধ্যেই আছে, তার বাইরে তারা নয়। তাই তারা নিজের দলকে ইসলামিক দল হিসেবে পরিচিতি করাতে পারবে না আমি মনে করি। যদি তারা তাদের দলকে ইসলামিক দল হিসেবে পরিচিতি করাতে চায়, তাহলে গণতন্ত্রে বিশ্বাসী তারা হতে পারবে না। গণতন্ত্রের বাহিরে তাদেরকে এক আল্লাহ বিশ্বাসী হতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি